হঠাৎ করে আমাদের বাসায় কার আগমন? নমস্কার, ভালো আছেন? ভালো আছেন নি? হ্যাঁ হ্যাঁ ভালো। কি মনে করিয়া এতদিন পরে, অনেক দিন পরে আসছো? আপনার মাঝে মাঝে তো ব্লগ দেখি, আপনি আমার নিয়ে ব্লগ বানান। হ্যাঁ, তো চিন্তা করি যে আগে তো যখন ইউটিউব করেন নাই তখন তো খুব সম্পর্ক ভালো, 2 বেলা 3 বেলা করে ফোন দেন, বিনয় কেমন আছো, খাইছ? যখন চ্যানেল ট্যানেল নতুন করে হইলো আর বিনয় আমার খবর নেই। সব স্বার্থপর মানুষ, সব স্বার্থপর। বউ ফোন দিছে, 1 মিনিট লাইনে থাকুক, সমস্যা নাই। কি কয়? হ্যালো, হ্যাঁ গেছি। কা আরে অনেক দূর দূর আইসাল, এই গুতুরা বাজারের কাছাকাছি অবস্থা। আরে হুন্ডার পিছে কত থামাই সন্ধানে বিদ্যুৎ আছে দেখার। হে সান্ত্বনা দেও, সান্ত্বনা দেও। ইয়ে খাইবার দাও, কিছু কিছু খাইবার দাও। ওই যে কালকে কে কানছিল মোটি দাও। ইয়ে মানে আমার বাচ্চাই খাইছে নাকি এটা কো? আচ্ছা শুনো, ওই যে লাল ডারে আমি আজকে মারছি, বুঝছো? এটার কারণে কান্তাছি, মারছি মানে থাবড়াইছি, বকছি। ওই যে ওই বাড়ির বড় এক রাজহাঁস দইরা নিয়ে আর অর্ধেক করে আনছে। হ্যাঁ রে, হ্যাঁ মানে এটার তো জাল আমার উপরে আইব। এখন এইটা এই কারণে ওটার একটু মারছি, বকছি, আর কাছে আনি নাই, এইটার অভিমানে কান মানছে। তো শুনো, ওই ভাতটা খাইয়া হইয়া থিও। আচ্ছা তো রাখি, মানে ভিডিও চলবা আছে। শেষ। শেষ? তোমার ফুলাফানে কান্নাকাটি করতেছে না? না আসলে মানে কি কম, যে হাঁস মানে যে হাঁসটা মারছে মন মানতে, আরে রাজহাঁস এত ঘুরে গেছে, মানে একবারে মাইটালছে? মানে আদা মরা, মানে এর ঘাড়ের পিঠের ধরে নিয়ে এসে না, দাঁত একবার পুরো ডাবানু। পরে ওই বাড়ির ছেলে নিয়ে গেল, পরে ধরে নিয়ে, মানে জামাই মানুষ তো হারে না কিছু, মানে খালি রাগ করলো ভিতরে ভিতরে। কিন্তু জিনিসটা তো খারাপ, মনে করেন আমি খাওয়াই, আমি আদর করি, আমার কাছে থাকে, কিন্তু আরেকজনের তো অনিষ্ট করে লাগে। ক্ষতি করছে। এটা খুব ঝামেলায় পড়ে গেছি। মারছি, অনেক রাস্তা বন্ধ হয়েছে, এই উদয়পুর দৌড়িয়া থামাই নাই হুন্ডা, পরে মনে দেখতে যায় কার মানছি। যাই হোক, অনেকদিন পরে আসছো, অনেক কষ্ট করে আসছো, কি দেওয়া যায় দেখি। খারাপ হয় না, নাই নাকি? আচ্ছা, ফ্যান ফ্যান দিয়ে দিবা। এই ফ্যান দিলে কি ইয়া করবো, পেট ভরবো? হ্যাঁ, ফ্যান দিয়ে কি? ফ্যান আনছে দেখলাম, নোয়া কোম্পানির, ভালোই বাতাস, ঠান্ডা। এটা বলে কারেন্ট লাগে না। তোমাদের জন্য আনছি, বাড়ির জন্য। যাই হোক, বাড়ির লিগে আনেন আর যার লিগে আনেন। আরেকটা লাগবে, ওইটা একটা না, আরেকটা তো বাড়িতে ছোট আছে, আরেকটা হইলে এই যে নেও, আগে হালকা ফলমূল খাও। বাহ, ফল দিয়া জল দিয়া সেবা তো ভালো, ঠাকুর সেবা। হ্যাঁ লই, এই জন্য রাখলাম। কি মিষ্টি আছে? এখন এই তরমুজ ছোটগুলাই অনেক মিষ্টি আর লাল হয় প্রচুর। এটা মাত্র 100 টাকা দিয়ে, 108 টাকা দাম আসছে। আজকে জন্টুদার বাড়িতে অনুষ্ঠান গেল না, ভেতরে গেলাম, এত ঢোকার এত মনে নিচ্ছে বাঙ্গির মতো, এটা ভিতরে করে লাল। কি অনুষ্ঠান গেছে আজকে জন্টুদার বাড়িতে? উদ্বোধন হয়েছে? ঘরে উঠলো, ও আচ্ছা, উদ্বোধন হয়েছে আজকে। বিষ্ণু পূজা হয়েছে ঘরে, বিষ্ণু পূজা। বিষ্ণু ও পূজা আচ্ছা আচ্ছা, বুঝছি। ঘরে। কাজ কমপ্লিট? আরে পুরা ওয়ারিং দেখছি। মানুষের যখন অতীত ভুলা যায়, মানুষের মানুষ থাকে না। হ্যাঁ, আমি কইছি জন্টুদা, আপনি যেমন আপনি সবার বাড়িতে যান, সবার ঘরে যান, সবার বাড়িতে খাবার খান। আমি জানি দেখি না, একজন মুসলমান আইলো, তারে বারান্দায় বহাইছেন, তারপরে আপনি ঘরে থেকে বহে কথা বলেছেন, এই জিনিস দেখি না। মানে আপনার ঘর বাড়ি সব করছে মুসলিম সমাজের লোকেরা। এই এই যে এটা কিন্তু একটা কালচার হলো খুবই বাজে। এটা আমাদের এলাকায় এক সময় আসাল, আমি এটা খুব বিরোধিতা করতাম, মার লগে আমি যুদ্ধ করছি, এটা নিয়ে মার লগে নারাই করছি। আমি এই এলাকায় এসেছি, কিছু কিছু পরিবারে এই ধরনের কালচার আছে, আমি দেখি তো বিভিন্ন হিন্দু সমাজে
ওই একটু বাইরে বা ঘরে যাইতে একটু করে, তাই না? আসলে না, আমি এটার বিরোধী ভাই। আমার যারা সমাজের লোক এনে যে ব্রাহ্মণরা আছে, যদি আমার কথা ব্যতীত হন, আমার ভিডিও আপনাকে দেখার দরকার নেই। মানুষের কোনো ভেদাভেদ নাই। ধর্ম নিয়ে ভেদাভেদ থাকতে পারে, মতামত থাকতে পারে, আছে, কিন্তু ভাই আমাদের রক্ত যেমন লাল, রক্তের গ্রুপ যেমন এক এক রকম থাকতে হয়, মিলে যায়। মানুষের জন্য যেমন রক্তের প্রয়োজন হয়, ঠিক এরকম ধর্ম মনে করো যে মন্দির আছে, মসজিদ আছে। আরে ভাই এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। না, মন্দির মসজিদ আছে, এখানে নিয়ম পালন করা হোক। এটা তো বাসা বাড়ি বা মানে রক্তের ক্ষেত্রে তো আলাদা করা হয় না, যখন রক্তের প্রয়োজন হয় তখন তো হিন্দু মুসলিম কেউ দেখে না, হিন্দু যা মুসলিম রক্ত যার যে তারটাই গ্রুপে দিতেছে, গ্রুপটা মিললে হয়েছে। না, এই জিনিসটা হলো যেহেতু জন্তু তারা নিজেকে পরিবর্তন হয়ে গেছে, হয়তো তাকে মনের ভিতর এরকম আসতে পারে, স্বাভাবিক হতেই পারে যে নতুন ঘর, নতুন ঠাকুর বসাইছে, নতুন নতুন সবকিছু নতুন। কিন্তু ওই জিনিস যদি আহে, আমি হেদিকে খালি উড়া ধরা করে দিব, সোজা কথা, ভেঙ্গে জোড়ালাম সব, বাংলা কথা। তো যাই হোক, খাও এটা তুমি। না, ঠিক আছে, এটা বলা দরকার আছে, কারণ যারা এনে সাহায্য সহযোগিতা করছে হিন্দু এনে সবচাইতে মুসলিম ভাইদের অবদান বেশি। তারপরে বিপ্লব দা আছে, ওরা স্বপ্নাদি আছে, কম বেশি সবাই আছে। কিন্তু আমার কথা হলো, কে দিল না দিল এটা তো বিষয় না, এটা তো অপরাধ। হ্যাঁ, এক সময় মানুষের মধ্যে দাস প্রথা, অমুক প্রথা, তুমুক প্রথা, এই না আসাল না, অনেক কোনো আদালতে এই জাতপাত প্রথা তুলে ধরা করবো, ওই আদালতে ওরে আগে কমে গেছে অনেক, এখন নাই। ভালো সেটা বলে দিছো, আমি ভিডিও করেছি পুশ করে। আর এই যে অনেকে জিজ্ঞেস করতে পারেন, ভাই আসছে অনেকদিন পরে বোনের বাসায়, কি নিয়ে আসছে? এই যে ফলমূল নিয়ে আসছে, খুলি নাই আমি এখনো। এটা কমলা মনে হয় না, কমলা নিয়ে আসছে। আর ওটা তো মালটা না, যেটা দিছো এটা হচ্ছে মালটা, আমাদের ছিল আগে মালটা আর তরমুজ, আগে ছিল ফ্রিজে মালটা। হ্যাঁ, এই তরমুজটা ছোট ছিল কিন্তু এটা মিষ্টি অনেক। কেমন লাগতেছে খাইতেছো? যে খুব স্বাদ। মালটাগুলো কেমন? মালটা শুকা চোকা। তুমি কি মালটা আর তরমুজ একসাথে মিক্স করে খাইতেছো নাকি? দুইটা শুকা, এটা খুব শুকা মালটাটা হ্যাঁ। আমি খাইছি না, ভালো লাগছে না। কে দেখে এই কমলাটা কয় গ্যারান্টি দাদা 320 টাকা বেশি, 10 টাকা করে নিমু, মিষ্টি গো। আমি জানি না। ঠিক আছে। আমি জিজ্ঞেস করছিলাম, কমলা 320 টাকা আর এই মালটা হলো 260 টাকা। রান্না বান্না কি করবা? রান্না বান্না করবো। কি রান্না করা যায়? কি মাছ টাছ বের করছো? হ্যাঁ, মাছ বের করছি, রান্না করবো। ওই যে মাছ রাখছি, এতগুলো কেন? মাছ রান্না করবো না, সবগুলো একসাথে রাখছিলাম তো, আলাদা করি না, এই জন্য একসাথে ভিজিয়ে রাখছি। আর যেগুলো লাগে এগুলো রাখবো, বাকিগুলো ফ্রিজে রাখবো। এটা হচ্ছে মাছের ডিম, এটা ভাজি করবো। আর মাছ রান্না করবো হচ্ছে এ দিয়ে, এই যে পটল আলু দিয়ে। কাঁকরোল দিব না? পটল আর আলু দিব। এই যে দুইটা রান্নাই একসাথে করতেছি, মাছ রান্না করতেছি পটল আলু দিয়ে। আগে পটল আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে যে মাছের ডিমের ভাজিটার উপরে দিচ্ছি। মাছের ডিমগুলা পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, তারপর হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। মোটামুটি হয়েও আসছে, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিলেই শেষ, রান্নাবান্না শেষ হয়ে যাবে। আর এখন একটু তাড়াহুড়া করে রান্না করতেছি, কারণ ভাই আসছে বাড়ি থেকে, হয়তো না খেয়ে আসছে, তাই তাড়াহুড়া করে দিয়ে চুলা রান্না বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাছের ঝোলের জন্য, আগে মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি। যে মাছের ঝোল হয়ে গেছে, এখন চুলা রাসটা অফ করে দিব। আজকে রাত্রির জন্য রান্নাবান্না কমপ্লিট। আলু পটলের মাছের ঝোল, আর এই যে এদিকে মাছের ডিম ভাজি।
রান্না শুরু হয়ে গেছে, তো দেখাইলাম। তা তো যারা আনছে ভালোই লাগছে। 2 দিন ধরে আবার বলি রাতে রান্না খেয়েছি, তো এটা একটু চেঞ্জ হবো, ঠিক না? হ্যাঁ টাঙ্গাইলার নেত্রকোনা। হ্যাঁ তো বলেন না। এদিকে ডিম ভাজি গুঁড়া গুঁড়া কেন এটা? ও মাছের ডিম ভাজি অবশ্যই নেই। তরকারিটা দেখে দেবো তো। কালকে বন্ধ বলে মেয়ে দিবস, কালকে যান। মেয়ে দিবস কালকে বন্ধ, পরের দিন বন্ধ, তারপর দিন বন্ধ, 3 দিন বন্ধ না। রবিবারে খোলা। দিদি আছে যান। রবিবারে কি? রবিবারে খোলা বলছি, বন্ধ না। ওটা ধান খালি দেখাইবেন ভিডিওর মধ্যে, ধান উড়ে বলছি। ও নিপা কামের মেয়া হ্যাঁ মাছ টাছ খাওয়া। কে? আমাকে বৈষ্ণবী। তুমি ওইটা নিতা, ওইটা একটা পিস আছে, নিতা তুমি। এটা না বড়টা না, বড়টা তোর ছোটটা এটা দিলাম না। তাই তো ঠকুম কে। আমি আবার একটু আমি দেই। বড়টা রাখছি যে আমি যদি বড়া নেমে সে কবো যে দেখো নিজে একা একা স্বাধীনতা দিচ্ছে আর বড়া নিয়ে বসছি। ভ্যাকসিনটা কাজ করছে এটা নাকি? হ্যাঁ এটাই ভ্যাকসিনটা না, মূলত ওইটার এই যে সেদিন দিয়ে পাইপ দিয়ে যে খাওয়া দিছে, কয়েকদিন এতে টিকছে না, তো মরে গেল না হয়তো ভাই। এটা খাওয়ার নিকে না, খাওয়ার নিকে না, মানে ওরা খাইবো কি যে জিনিসটাকে পেরে তো দূরের কথা মুখ মন তো যায় এটা না। মিষ্টি কম খাও, মিষ্টি খাওয়া যায় না এখন আর। এটা ভাইরাস আক্রান্ত দিদি। তারপরে এত মিষ্টি টিষ্টি নিয়ে দেও, সব কিছু দিও না। এখন আসলে কি ধরেন এই যে আমাদের মধ্যে অনেক ধরনের অসুখ হয়, তাই না? আমাকেও কি ভাইরাস আক্রমণ করে না? অবশ্যই করে। কেউ আমরা টিকা থাকতে পারি, কেউ আমরা মারা যাই, পশু পাখির ক্ষেত্রেও তাই। বুঝপাকি তারপরে ওরা তো কিছু বলতে পারে না। মানুষ তো একটু সময় সরকারি ডাক্তার দেখায়, পরীক্ষা নিরীক্ষা করে। ওরা হয়েছে কি যখন একবার বেশি অসুস্থ, একবার চলতেই পারে না, তখন বোঝা যায়। তরকারিটা তো সেরকম আছে দিদি। তুমি আমার তরকারি লো না, আমি জানি না, আছে তো। দিদি তরকারির মধ্যে কি ধনিয়া পাতা দিচ্ছেন না? ধনিয়া পাতা দিছি। খুব স্বাদ হয়েছে। ধনিয়া পাতা না, এটা একটা কি? এটা পুদিনা পাতা আর কি। পুদিনা পাতা। এটা আনতেছি লবণ। লবণ, ওই যে লবণ আছে, একটু পটল মটল নিয়ে আনতে হবে। নিয়ে আসতেছি। বুঝছেন না? না আলু খাও তুমি? বুঝছি। আর কিছু নন্দা? না, তরকারিও না, ভাত না। ভাত নিবা না তুমি? না না ভাত না, একটা না। মানে আমার কথা আছে দিদি, কালকে আপনার জানগা দিদি আছে, আখি আছে, চমৎকার ব্লগ হবো, সবাই মিলে করুন। আমি তো ময়মনসিংহ নিয়ে লাভা লাভা নিয়ে নাচানাচি। আমি কালকে জানেনি যে ময়মনসিংহ যাইতেছি লাভা লাভারে নিয়ে। ওই যে হাত ওটা খোলা লাগবো, চেকিং করা লাগবো, জয়েন্ট কি অবস্থায় আছে, এই আর কি। ঠিক আছে, দুই খাওয়া দিন দাওয়া, পরে তো যেমনি দিয়ে যাওয়া লাগবো। খাওয়া দাওয়া করো, বিদায় নিয়ে নেও। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই নিবাদের ভিডিও দেখেন। আমাকে একই ফ্যামিলি, একই জয়েন্ট, সব কিছু। তো ওনার ভিডিও শেষ উনি না করলে আমিও করে যাই না।
আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন না? হুম